2022 সালের কন্টেন্ট মেকানিজমের সূত্র 2025 সালে এসেও অ্যাপ্লাই করে যেভাবে রেজাল্ট পাচ্ছি আমরা আজকের এই ভিডিওতে সেটি রিভিল করব ইনশাআল্লাহ। হ্যালো, আমি নাইম হোসেন, একজন কপিরাইটিং স্পেশালিস্ট অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং এক্সপার্ট। দীর্ঘ 9 বছর ধরে এই সেক্টর নিয়ে কাজ করছি। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাকে শেয়ার করব কন্টেন্ট মার্কেটিংয়ের আনটোল্ড বিষয়সহ আরও অনেক কিছু। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন বাটনটি ক্লিক দিয়ে নিন। ভিডিওটি খুব দারুণ হতে যাচ্ছে, যদিও খুব অল্প সময়ে আপনি জানতে পারবেন। 2022 সালের যে কন্টেন্ট মেকানিজমের সূত্রটি অ্যাপ্লাই করে অর্গানিক্যালি 13 লাখ প্লাস টাকার সেল করেছিলাম আমরা, সেই সূত্রটি হচ্ছে কন্টেন্ট রিপারপাস ফর্মুলা, যেটি 2025 সালে এসে এই রমজানে আমরা অ্যাপ্লাই করে অলরেডি রেজাল্ট পাওয়া শুরু করেছি। তবে এটার সাথে একটা ছোট্ট ট্রিক্সও যুক্ত আছে। রিপারপাস কন্টেন্ট মানে হচ্ছে একই কন্টেন্ট ভিন্ন সময়ে আপনি ব্যবহার করবেন। আর যে ট্রিক্সের কথা বললাম সেটা হচ্ছে সিচুয়েশনাল টাচ। তো এটা কিভাবে কাজ করে চলেন জেনে আসি। যেমন ধরেন, আপনি অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে বিভিন্ন সময় আপনি উইনিং ক্যাম্পেইন পেয়েছিলেন, অর্থাৎ কন্টেন্টের মাধ্যমে। এই কন্টেন্টগুলো একসময় কি হয়, উইনিং থেকে কিন্তু আস্তে আস্তে এটা থেকে কোনো রেজাল্ট আসে না। পরবর্তীতে কী হয়, আমরা নতুন কন্টেন্ট বানাই, ওই কন্টেন্ট নিয়ে আর কাজ করা হয় না। তো এই ধরনের কন্টেন্টের সাথে সিচুয়েশনাল যে টাচ, এইটার কম্বিনেশনে মূলত রেজাল্ট ভালো পাওয়া যায়, যেটা আমি প্রায় 2022 থেকে বারংবার আমি ব্যবহার করে থাকি বিভিন্ন সময়। তো এখন সেই উইনিং কন্টেন্টগুলোকে আপনি সিচুয়েশনাল টাচ দিবেন কিভাবে। যেমন ধরেন, বর্তমানে রমজান মাস চলছে এবং অলরেডি ঈদের প্রায় কাছাকাছি আমরা। তাহলে আপনি কি করতে পারেন, রমাদানের যেই টাচ এবং ঈদের যে কানেক্টিভিটি, এইটা আপনি কি করতে পারেন, আগের যে উইনিং কন্টেন্ট সেটার সাথে আপনি কম্বাইন করতে পারেন। এখন কিভাবে করবেন, যেমন রমাদানের টাচের ক্ষেত্রে আপনি কী দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন, টেক্সটের কালার ইউজ করতে পারেন। যেমন টেক্সটের কালার কি রমাদানের প্রায় অলমোস্ট গোল্ডেন, এটা আপনিও জানেন। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই, আপনি যখন অ্যাড ক্যাম্পেইনে যাবেন, প্রাইমারি টেক্সট, হেডলাইন এবং হেডলাইনের নিচে যে ডেসক্রিপশন, এই 3টা জিনিসে মাস্ট আপনাকে সিচুয়েশনাল টাচ দিতেই হবে। এবং আমি এই জিনিসটা অ্যাপ্লাই করে বললাম, যেটা বারংবার রেজাল্ট পেয়েছি এবং স্টিল আমরা পাচ্ছি। তো আপনি কিভাবে করবেন, প্রাইমারি টেক্সটে আপনি রমাদানের ব্যাপারগুলাই, আপনার যে প্রোডাক্ট অথবা সার্ভিস হোক সেটা রমাদানের সাথে কানেক্টিভিটি দিবেন, অথবা ঈদকে কেন্দ্র করে যদি হয় তাহলে আপনি ঈদের কানেক্টিভিটি আপনি প্রাইমারি টেক্সটে দিবেন। প্লাস হেডলাইনও আপনি সেভাবে কানেক্টিভিটি দিবেন এবং ভাইব নিয়ে আসবেন রমাদানের। তারপর হচ্ছে ডেসক্রিপশন অনেকে ইউজ করে, আপনি চাইলেও করতে পারেন, না করলেও সমস্যা নেই, বাট ম্যান্ডেটরি প্রাইমারি টেক্সট অ্যান্ড হেডলাইন। এখন ভাইবটা কী বোঝাচ্ছে, একদম সিম্পল ব্যাপার, রমাদান অথবা ঈদের কথাটা আপনার এখানে থাকতে হবে। সবচেয়ে বেটার হয় যদি আপনি পুরো প্রাইমারি টেক্সট এবং হেডলাইন যদি আপনি পুরো রমাদান অথবা ঈদের যে কানেক্টিভিটি সেটা সম্পূর্ণভাবে রাখতে পারেন। এই সিম্পল ট্রিক্স, বাট এটা দ্বারা আমি যে বললাম 2022 সালে আমি করেছিলাম, এবং এই মুহূর্তে আমি যেটা আমার হঠাৎ করে মনে আসলো সেটা আমি রিসেন্টলি ব্যবহার করে আমি রেজাল্টটা পেলাম। তারপর মনে হলো যেটা আপনার সাথে আমি শেয়ার করি। তো এই জিনিসটা আপনি, যদিও সিম্পল এবং শর্ট আমি বললাম, বাট এটা খুবই ইফেক্টিভভাবে কাজে দেয়। তো আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং কী রেজাল্ট আসে আপনি চাইলে চ্যানেলে যে কোনো ভিডিওতে এসে কমেন্ট করতে পারেন, আমি সেটা আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী শুক্রবার ঠিক একই সময় দেখা হচ্ছে আপনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।